বন্ধুদের অনেক অনেক স্বাগত জানিয়ে আবারও সকাল সকাল একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আর সকাল সকাল দেখো জানালা দিয়ে চারদিক উকি ঝুঁকি দিয়ে নিচ্ছি। আর আমার যে ডিউটি সেটা হচ্ছে রান্নার কাজ, সেটাই করছি সকাল সকাল। যাই হোক, তোমরা সঙ্গে থাকো, পুরো ব্লগ ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আজকে আমি এখন এই মুহূর্তে রান্না করছি হোপা আর মাছ দিয়ে ঝাল। হোপা ছিল বাড়িতে, হোপা মানে তোমরা যেটাকে চিচিঙ্গা বলো, আমরা আঞ্চলিক ভাষায় হোপা বলি, তো হোপাই বলছি। তো ছিল, কি করব ভেবেচিন্তে আমার মনে হলো কি আজকে মাছ দিয়ে একটু ঝাল করি। একভাবে তো হোপা খাওয়াই হয়, আজকে একটু নতুন ধরনের রেসিপি করলাম। যাই হোক, আজকে ব্লগ ভিডিওতে মূল যে বিষয়বস্তু বা তোমাদের সাথে যেটা আলোচনা করব সেটা হচ্ছে সংসারের অশান্তি থেকে বাঁচার উপায়, বা সংসারে শান্তি ফিরিয়ে আনার কিছু উপায় তোমাদের সাথে শেয়ার করব। সংসারের অশান্তি কিন্তু সবার বাড়িতেই কম বেশি হয়, এটা কিন্তু কোনো নতুন ধরনের জিনিস নয়, একদম বলতে পারো ন্যাচারাল ব্যাপার। আর হাঁড়ি কলসি থাকলে, আমাদের একটা প্রবাদ আছে যে হাঁড়ি কলসি থাকলে বা বাসন কোসন থাকলে যেমন ঠোকাঠুকি লাগে, তেমন সংসারে মানুষজন থাকলে কিন্তু অশান্তি থাকবেই। সংসারে অশান্তি আছে মানে এই নয় যে সেই অশান্তিটা চরম পর্যায়ে চলে যাক, বা সেই অশান্তির কারণে কোনো সম্পর্ক নষ্ট হয়ে যাক, সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। আর সেই সব নিয়েই আমি তোমাদের সাথে আজকে এই ভিডিওটা শেয়ার করছি, যাতে সংসারে অশান্তি চরম পর্যায়ে না গিয়ে কোনো সম্পর্ক ভেঙে না যায়। তো প্রথমেই বলি, সংসারে অশান্তিটা সাধারণত দেখবে সংসারের যে মেন, সেগুলো হচ্ছে মেন খুঁটি বলতে পারো, সেটা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তিটা বেশি দেখা যায়। তার পাশাপাশি দেখবে শাশুড়ি বৌমার মধ্যে একটা ঝগড়া বা অশান্তি, এইটাও কিন্তু অনেকটাই কমন ব্যাপার। এটা যদি আমরা হালকাভাবে নিই তো হালকা, তা নাহলে কিন্তু এর দ্বারাও অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায়। এছাড়া তো বাড়িতে সম্পর্ক মানে মেম্বারশিপ আরও বেশি থাকলে সেরকম কিন্তু অশান্তি পরপর বাড়েই। যেমন ননদের সাথে ভাইয়ের বউ কি দাদার বউয়ের হয়, যায় যায় হয়, এগুলো কিন্তু কমন ব্যাপার। আর এই যে অশান্তি বা সম্পর্ক, দুটোই কিন্তু একে অপরের পরিপূরক। মানে অশান্তিটা তো হবেই, তার সঙ্গে কিন্তু সম্পর্কও রাখতে হবে। প্রথমত মনে রাখতে হবে যে সংসারে যে অশান্তি হচ্ছে, সেই অশান্তির ফলে বা অশান্তির কারণে কোনো সম্পর্ককে কিন্তু নষ্ট করা যাবে না। এইটা কিন্তু আমাদের প্রত্যেকের মাথাতে রাখতে হবে। তার কারণ আমরা মানুষ জাতি, আমরা কিন্তু একা একাই সমাজে কখনোই বেঁচে থাকতে পারি না। যতই বলি না কেন, কিন্তু কেউ বেঁচে থাকতে পারে না, প্রত্যেকের কিন্তু দরকার পড়ে। যেমন ধরো, এই সাংসারিক কাজকর্মের মধ্যে শরীর তো কখনো হয়তো খারাপ হলো, বা বিছানা থেকে উঠতেই পারলাম না, এমন একটা দিন হলো, কিন্তু দেখা যাচ্ছে শাশুড়ি বৌমার মধ্যে বিরাট একটা অশান্তি হয়ে আছে। শাশুড়ি বৌমার সাথে কথা বলছে না, বৌমা শাশুড়ির সাথে কথা বলছে না। এতে করে কি হয়, তোমার যে শরীর খারাপে তোমার সংসারে তোমার অসময়ে তোমার পাশে থাকার জন্য তো একজনের দরকার। তো সেক্ষেত্রে দেখবে তোমার শাশুড়ি মা বা তোমার যাটা কেউ থাকলে তারাই কিন্তু আগিয়ে আসবে, বাইরের পাড়া পড়শি অতটা কিন্তু আগিয়ে আসবে না। তাই সম্পর্ক বা অশান্তি এমন চরম পর্যায়ে করা কখনোই উচিত না, যেখানে নিজের অসময়ে কাউকে পাওয়া না যায়। সংসারে অশান্তি থেকে বাঁচার বা অশান্তি না হতে দেওয়ার আরও একটা দ্বিতীয় পয়েন্ট তোমাদের সাথে আলোচনা করছি, সেটা হচ্ছে বাইরের কোনো নেগেটিভ আলোচনা বা বাইরের কোনো নেগেটিভ প্রভাব যেন সংসারের মধ্যে না ঢোকে। এইটা কিন্তু দেখবে স্বামী স্ত্রীর মধ্যে ভীষণ হয়। বাইরে হয়তো আমি কাউকে দেখে আসলাম যে অমুক বাড়ির বউ অমুকভাবে সেজেছে, বা অমুকভাবে যাচ্ছে কোথাও, বা অমুক কিছু কিনে কিনে নিয়ে এসেছে। তো সেইটা এসে আমি আমার হাজব্যান্ডকে বললাম। তো হাজব্যান্ড কী করলো, পারুক বা না পারুক, তার সামর্থ্য থাকতেও পারে, নাও পারে। তো সেইটা স্ত্রীর মুখে শুনে হয়তো ভিতরে ভিতরে কষ্ট পেল, কষ্ট পেয়ে সেটা প্রকাশ না করতে পেরে হয়তো চিৎকার করলো, রেগে গেল, তখন দুজনের মধ্যে অশান্তি হয়ে গেল। তো এরকম বাইরের নেগেটিভ প্রভাব বা বাইরের কোনো কথাবার্তা হুটহাট করে বাড়িতে এসে সেটা না উগরানোই ভালো। আমার মনে হয় এতে করে বাইরের অশান্তি মানে কুড়িয়ে ঘরে ঢোকানোর মতনই। তো সেই দিকটাতে কিন্তু প্রত্যেকেরই, বাড়ির প্রত্যেকটা মেম্বার্সেরই উচিত খেয়াল রাখতে হবে। অনেক সময় অনেক শাশুড়িরাও বলে যে অমুক বাড়ির বৌমা কত সুন্দর কাজকর্ম করে, আমার বাড়ির বৌমা এত কাজ পারে না। এগুলো কিন্তু বলা উচিত নয়, বললামই তো, প্রত্যেকটা মানুষের নেচার কিন্তু প্রত্যেক রকম, মানে আলাদা আলাদা রকম। তো প্রত্যেকের নেচারের সাথে আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। এটাই হচ্ছে সংসারে অশান্তি কমানোর মূল বা একটা বড় টিপস বলতে পারো। সকাল থেকে তো দেখলে রান্নাবান্না সব কমপ্লিট করে দিয়ে শিয়া তিন্নিকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, ওদের পরীক্ষা আছে। আর আমার হাজব্যান্ডও খেয়ে দিয়ে চলে গেল অফিসে। তো এইবার আমি যে সমস্ত সবজি বাজারগুলো করে নিয়ে এসেছিলো,
অফিস যাওয়ার আগেই করে নিয়ে আসে, সেগুলো আমি এখন গোছগাছ করে রেখে দেবো। আর সবজি আমি সব ধুয়েই রাখি ফ্রিজেতে, কারণ ফ্রিজেতে যেহেতু খাবার দাবার রাখি ওই জন্য বাজারের সবজি তো ডাইরেক্ট আমি ঢুকিয়ে দিই না। সংসারের অশান্তি কমানোর আরও একটা মানে ভাইটাল টিপস, সেটা হচ্ছে ইগো বিসর্জন দেওয়া। ইগো মানে আমি ন্যাচারালভাবে যেটা জানি বা তোমরা যেটা বোঝো সেটা হচ্ছে, হয়তো কেউ একটা কোনো কথা বললো, সেটাকে আমি আমার গায়ে মেখে নিলাম বা গায়ে মেখে নিয়ে আমি তাকে কিছু প্রকাশ করলাম না, তাকে কিছু বললাম না, তার প্রতি আমার একটা রাগ জমে গেল আর সেই রাগটা আমি মনের মধ্যে চেপে রেখে দিলাম। এইটা কিন্তু সাংসারিক অশান্তি বাড়াতে ভীষণ সাহায্য করে, কমাতে কিন্তু না। তো সংসার মানেই তো হচ্ছে নিজের সমস্ত মানুষজন। আমার মনে হয় নিজের মানুষজনের কাছে ইগোকে বিসর্জন দেওয়াটাই ভালো। আমার মনে রাগ জমেছে, আমি তার কাছে প্রকাশ করব, বলবো যে আমার এরকম রাগ হয়েছে, তুমি এইটা বলেছো এর জন্য। তো আমার একান্ত ব্যক্তিগতভাবে এটাই মনে হয় যে এরকম ইগো যদি মনের মধ্যে না রেখে প্রকাশ করে দেওয়া যায়, তাহলে কিন্তু যে ব্যক্তি বলেছে সে যদি না জেনে বা না বুঝে বলে থাকে, তাহলে কিন্তু সে অনেকটা মানে মনের দিক থেকে দুর্বল হয়ে যাবে তোমার প্রতি, বা তোমার প্রতি একটা ভালোবাসাও কিন্তু আসবে যে যাই হোক, আমি যেই কথাটা বলেছিলাম সেটা হয়তো আমার ভুল ছিল, সেটা আমাকে ধরিয়ে দিয়েছে। এর ফলে কিন্তু সংসারে অশান্তির যে প্রকোপ সেটা কিন্তু অনেকটা কমে যাবে। সংসারে অশান্তির আরও একটা কারণ, তার সাথে সমাধান, সেটা হচ্ছে নিজেকে খুব বড় ভাবা, আবার নিজেকে একদম তুচ্ছ ভাবা। এই দুটো কিন্তু কখনোই সংসারে থেকে কারোরই ভাবা উচিত নয়। সংসারে থেকে আমি সর্বেসর্বা, আমি যেটা বলবো সেইটা হবে, আমার কথা মতো সবটা চলবে, এইটা কিন্তু কোনো মেম্বার্সেরই উচিত না। সে বড়ই হোক বা ছোটই হোক। প্রত্যেকটা মেম্বার্সেরই উচিত যে প্রত্যেকের ভালো মন্দটা বোঝা। তবেই কিন্তু সংসারে শান্তি থাকবে। আবার এটাও না যে নিজেকে একদম তুচ্ছ ভাববো, আমি তো কেউ না, আমি তো একটা বাড়ির বউ বা আমি তো একটা বাড়ির ছোট মেয়ে বা ছোট ছেলে। আমার এখানে কিছু করার বা বলার জায়গা নেই। এরকমটাও কিন্তু ভাবা চলবে না। সংসারে যতটুকু বোঝার যার যতটুকু ক্ষমতা আছে, আমার মনে হয় ততটুকু বুদ্ধি দিয়ে সংসারটাকে বাঁচিয়ে রাখা, আগলে রাখা, এটা কিন্তু প্রত্যেকের দায়িত্ব। এমন অনেক মানুষ আছে যারা সংসারে থেকে নিজেকে খুব বড় ভাবে, সর্বেসর্বা ভাবে। এটাতে কিন্তু সংসারের সব মেম্বার্সরা সবসময় মুখের ওপর কিছু বলবে না, কিন্তু তোমার প্রতি একটা দৃষ্টিভঙ্গি কিন্তু অন্যরকম হয়ে যেতে পারে। আবার সংসারে থেকে নিজেকে যদি তুচ্ছ মনে করো, তাহলে কিন্তু একটা বাচ্চা ছেলেও তোমাকে সম্মান করবে না। এটাও কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। একটা সংসারের শান্তি বজায় রাখার জন্য বা অশান্তি কমানোর জন্য মেন যেটা দরকার সেটা হচ্ছে, সংসারে থাকতে গেলে প্রত্যেককে প্রত্যেকেরই প্রয়োজন, আমি আগেই বলেছি। সেই কারণে কিন্তু স্বার্থ ত্যাগ করতে হবে। আর প্রত্যেকে প্রত্যেকের প্রতি রেসপেক্টফুল হতে হবে। কারণ আমরা একে অপরের জন্যই কিন্তু বাঁচি। একটা সংসার কিন্তু একা হয় না। বাড়ির প্রত্যেকটা মেম্বার্স নিয়েই কিন্তু একটা সংসার তৈরি হয়। তাই প্রত্যেককে প্রত্যেকের রেসপেক্ট করা, প্রত্যেককে প্রত্যেকের সময় দেওয়া, তার সাথে নিজের কিছু স্বার্থ সেগুলোও কিন্তু ত্যাগ করতে হয়। আমি এই বলছি না যে সবই ত্যাগ করে দেবে, কিন্তু কিছু স্বার্থ কখনো কখনো সংসারের জন্য ত্যাগ করতে হয়। সংসারে অশান্তি কমানোর জন্য বা অশান্তি থেকে বাঁচার কিছু উপায় তোমাদের সাথে শেয়ার করলাম। আমার যতটুকু মনে হয়েছে ততটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি। যেগুলো আমার মনে হয়েছে আশা করছি তোমাদের উপকারে আসবে। আর আমি এই যে রান্না-বান্না, বাড়ির কাজকর্ম শেষ করে একটু রূপচর্চা করতে বসে গেছি। আর এরকম সকাল থেকে বিভিন্ন কাজ তো থাকেই, আমার মতো তোমাদেরও থাকে জানি। তার মধ্যে চেষ্টা করবে সময় বের করে নিজের স্কিন কেয়ার, হেয়ার কেয়ার এগুলো করার। কারণ এগুলো তোমাকে কেউ বলে দেবে না, করে দেবে না। কারণ অনেকেই বলে যে আমাকে তো বলে না, করে আমাকে রেসপেক্ট করে না। এগুলো কিন্তু নিজেকেই করতে হয়, ঠিক আছে? কেউ কাউকে বলে দেয় না। আর এখানে আমি যেটা করছি, ট্যান পড়ে গেছে জানো তো? তোমরা তো অনেকেই দেখেছো, আমি ছাদেতে ভিডিও বানাই। তো ছাদেতে তো রৌদ্র থাকে, যেহেতু সেদিনকে ঘুম পাড়িয়ে আমার ভিডিও করার সময়, সেই জন্য রোদের মধ্যে না প্রচণ্ড ট্যান পড়ে গেছে। আর টমেটোর রস জানো তো, রোদে পোড়া ট্যানের দাগ থেকে শুরু করে পিগমেন্টেশন, মানে যে কোনো ধরনের পিগমেন্টেশন দূর করে দেবে। মেছে তার যদি পিগমেন্টেশন থাকে সেগুলোও কিন্তু দূর করতে সাহায্য করে। তো ন্যাচারালভাবে কোনো পয়সা খরচ না করে টমেটোর রস দিয়ে যদি ট্যান দূর করা যায়, তো ক্ষতি কী? তার সাথে আমি ১ পাতা কফির পাউডার একটা দিয়ে দিলাম। ৳১ করে দাম না ৳২ দাম জানি না। যাই হোক আমার হাসব্যান্ড নিয়ে এসেছিল। তো ওইটা একটা দিয়েছি। আর তার সাথে হচ্ছে চন্দনের পাউডার দিলাম। এক্ষেত্রে তোমরা বেসন থাকলে বেসনও দিতে পারো, অথবা যদি তোমাদের মুলতানি মাটি থাকে সেটাও দিতে পারো। আর এই বেসন, মুলতানি মাটি অথবা এই চন্দনের পাউডার দেওয়ার কারণ হচ্ছে যে টমেটোতে একটু জল, জল ভাব, ওই জলটা যাতে একটু টাইট হয়, তোমার স্কিনেতে লেগে থাকে প্যাকের মতো, সেই জন্য দিলাম।
ঠিক আছে? তো পুরো দেখো প্যাকটা আমি মুখ থেকে শুরু করে গলায় এমনকি হাতেও লাগিয়ে নেব। ট্যান তো ওপেন পোরশন যা, যা আছে বডিতে সব জায়গাতেই পড়ে। তো সেই সব ওপেন পোরশনগুলোতে লাগিয়ে নেব যাতে করে ট্যানটা দূর হয়। আর একটা কথা, একবার দুবার লাগালে কিন্তু ট্যান চলে যাবে না, যেহেতু এইটা হচ্ছে একদম ঘরোয়া পদ্ধতিতে একটা রেমেডি। সেই কারণে এইটাকে কিন্তু অবশ্যই সপ্তাহে ৩ দিন করে লাগাতে হবে। তো সপ্তাহে ৩ দিন আজ থেকে যদি শুরু করো, পুজোর সময় কি তোমার স্কিন অনেকটা হেলদিও হয়ে যাবে আর বিউটিফুলও হয়ে যাবে। আর ট্যানও কিন্তু দূর হয়ে যাবে, করে দেখতে পারো। প্যাকটা লাগিয়ে আমি ১০-১৫ মিনিটের মতো রেখেছিলাম। ১০-১৫ মিনিট রাখতে হবে মানে এই নয় যে তুমি বসে থাকবে। বাড়ির কাজকর্ম প্যাক লাগিয়ে করা যেতেই পারে। আমি যেহেতু হাতে লাগিয়েছিলাম ওই জন্য আমি একটু বসেই ছিলাম। যে প্যাকটা শুকনো হয়ে যাক, হাতে লাগানো আছে আর কী কাজ করব। সেই জন্য আমার হাতে সময়ও ছিল। তো প্যাকটা তুলে নিয়ে দেখো আমি এই ৩টে নিয়েছি। একটা হচ্ছে কোকোনাট অয়েল, অ্যালোভেরা জেল আর গ্লিসারিন। এই ৩টেকে একসাথে সম পরিমাণে মেশাবো। মিশিয়ে একটা সিরাম বানাবো। সিরাম বা ক্রিমের মতো হবে। এইটা দিয়ে আমি মাসাজ করব। অনেক সময় দেখবে স্কিনেতে রিঙ্কলস চলে আসে বা বলিরেখা চলে আসে। স্কিনের মধ্যে একটা মানে অয়েলি ভাব থাকে না, একটা ড্রাইনেস চলে আসে। তো সেইটা দূর করার জন্যই আমি একটা ক্রিমের মতো দেখলে কি সুন্দর বানিয়ে নিলাম। নিয়ে এটা এবারে মুখেতে আমি ৫ থেকে ৭ মিনিট ধরে মাসাজ করব। আর এই সময় ভিডিওটা দেখো শিয়া করে দিচ্ছে। আসলে আমার ফোনটা চার্জ ছিল না, চার্জে বসিয়েছিলাম। চার্জ দিতে, দিতে ভিডিওটা করা যাচ্ছিল না। তো শিয়াকে বললাম, "তুই একটু ভিডিওটা ধরে দে।" করে ধরে দিচ্ছে। আর আমি দেখো মিনিট ৫-৭ এর মতো মাসাজ করলাম, করে আবারও ভিজে টাওয়াল দিয়ে তুলে নিয়েছি। এরপর আমি স্নান করতে যাব। স্নান করার আগে কিন্তু একদমই ফেস ওয়াশ বা কিছুই লাগাবো না মুখেতে। স্নান করার পর আমি সানস্ক্রিনটা লাগাবো। তো আজকের ব্লগ ভিডিওটা আমার এতটুকুই ছিল। তার সাথে স্কিন কেয়ার। আশা করছি তোমাদের ভীষণ ভালো লেগেছে। রোদে পোড়া ট্যানের দাগ দূর করতে ঘরোয়া উপায় তোমাদের সাথে শেয়ার করলাম। আর সংসারে অশান্তি থেকে বাঁচার কিছু উপায়ও তোমাদের সাথে শেয়ার করেছি। ভালো লাগলে ভিডিওটায় লাইক করে দিও। আজকের মতো টাটা, গুড নাইট।